নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব দীপক টাংরি, মনবীর সিং এবং জ্যাকসন ইরভাইন এবং আরও একটা প্লেয়ারকে নিয়ে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই মুহূর্তে আইএসএলের সবার প্রথমে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু দীপক টাংরিকে নিয়ে। তো বন্ধুরা, দীপক টাংরিকে নিয়ে যে আপডেটটা সবার প্রথমে বেরিয়ে আসছে, যে দীপক টাংরি হয়তো মোহনবাগানে কন্টিনিউ আর করবেন না। তোমরা প্রায় অনেক জায়গা থেকে শুনেছো যে দীপক টাংরি হয়তো আর মোহনবাগানে কন্টিনিউ করবেন না, তিনি সামনের মরশুমে অন্য দলে যোগ দেবে বা মোহনবাগান ছেড়ে তিনি কিন্তু আইএসএলের অন্যান্য দলে চান্স নেবেন। তো এই যে খবরটা এই মুহূর্তে সবথেকে বেশি ভাইরাল হচ্ছে, আমি তোমাদেরকে পুরোপুরি একদম ছাতু গলার মতন বুঝিয়ে দিচ্ছি, আর তোমাদের হয়তো বোঝার কোনো অসুবিধা থাকবে না। দেখো, সবার প্রথমে এই দীপক টাংরি তিনি কিন্তু বর্তমানে ভালো পারফরমেন্স করছেন এবং মোহনবাগান তাকে কিন্তু এই যে মৌসুম চলছে, অর্থাৎ এই যে আইএসএলের মৌসুম চলছে, সেখানে কিন্তু 24-25 মৌসুমে তাকে কিন্তু ছাড়বে না দল থেকে। তাকে যদি ছাড়ে তাহলে কিন্তু অবশ্যই সামনের মৌসুমে ছাড়বে, অর্থাৎ সামনের মৌসুমে 2-1টা ম্যাচ খেলিয়ে তারপরে কিন্তু অবশ্যই দীপক টাংরিকে ছাড়লেও ছাড়তে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এখনও পর্যন্ত কোনো কনফার্ম খবর নেই যে দীপক টাংরিকে মোহনবাগান ছেড়ে দেবে। হ্যাঁ, অবশ্যই কনফার্ম খবর আসলে কিন্তু সবার প্রথমে তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই কনফার্ম খবর আসলে তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করব। তো এবার আছি আমরা মনবীর সিংকে নিয়ে। তো মনবীর সিংয়ের চোট, যেখানে কিন্তু তিনি ইন্টারন্যাশনাল খেলতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে, তো সেইখানে অনেকেই মনোরম মার্কে হয়েছে দোষ দিচ্ছিল যে গোয়ার কোচ তিনি দেখে দেখে মোহনবাগান প্লেয়ারের চোট হলো কেন। তো দেখো, এই মুহূর্তে কোচের কোনো দোষ নেই, কারণ প্লেয়ারের প্র্যাকটিস করতে গিয়ে চোট হতেও পারে। তো সেক্ষেত্রে মনবীর সিংয়ের এই চোটের কারণে তিনি কিন্তু মোহনবাগানের খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরুক, এটাই আমরা চাই। এবং ফাইনালে আমরা যাব, এটা 100% কনফার্ম আমরা মনে আশা রাখছি, এবং ফাইনালে যাতে মনবীর সিংকে আমরা দেখতে পাই। তো এরপরে তোমাদেরকে যে আপডেট দেবো, যেটা কিন্তু জ্যাকসন ইরভাইনকে নিয়ে। তো জ্যাকসন ইরভাইনকে নিয়ে প্রায় অনেক কথা তোমরা শুনেছো, তোমাদেরকে কনফার্ম আপডেট দিই। এই মরশুমে তিনি আসছেন না, হয়তো সামনের মরশুমেও আসবেন না, হয়তো তার পরের মরশুমে আসতে পারে, কিন্তু কথা হয়ে আছে মোহনবাগান দলের সাথে। যখন তখন তার কিন্তু ডিলটা সম্পূর্ণ হয়ে গেলে তিনি কিন্তু ভারতে চলে আসতে পারেন। তবে এই মুহূর্তে এফসি পয়লার হয়ে তিনি কিন্তু খেলছেন, এখন কিন্তু আসার কোনো চান্স নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।